আসসালামু আলাইকুম প্রিভিয়ার্স, আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে। সৌদি আরবি ভাষা শিখুন সহজ উপায়ে। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। বাহিরে যেতে পারছি না, এর আরবি বাক্যটি হবে মাইকদার রুহ বাররা। এখানে মাইকদার অর্থ না পারা, রুহ অর্থ যাওয়া, বাররা অর্থ বাহির। মাইকদার রুহ বাররা, বাহিরে যেতে পারছি না। আমার আকামা নাই, এর আরবি বাক্যটি হবে আনা মাফি ইকামা। এখানে আনা অর্থ আমার, মাফি অর্থ নাই, ইকামা অর্থ আকামা। আনা মাফি ইকামা, আমার আকামা নাই। সে বলছে সবাই ভালো আছে, এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম কুলু কয়েস। এখানে হুয়া অর্থ সে, কালাম অর্থ বলা, কুলু অর্থ সবাই, কয়েস অর্থ ভালো। হুয়া কালাম কুলু কয়েস, সে বলছে সবাই ভালো আছে। মা বাবা ভাই সবাই ভালো, এর আরবি বাক্যটি হবে মামা বাবা আহু কুল্লু মিয়া মিয়া। এখানে মামা বাবা অর্থ মা বাবা, আহু অর্থ ভাই, কুল্লু অর্থ সবাই, মিয়া মিয়া অর্থ ভালো। মামা বাবা আহু কুল্লু মিয়া মিয়া, মা বাবা ভাই সবাই ভালো। আমি অনেক ভয়ের মধ্যে আছি, এর আরবি বাক্যটি হবে আনাফি ওয়াজিদ খৌফ। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, ওয়াজিদ অর্থ অনেক, খৌফ অর্থ ভয়। আনাফি ওয়াজিদ খৌফ, আমি অনেক ভয়ের মধ্যে আছি। যে বাংলাদেশে কাজ করে নাই, এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ মাফি সুগল। এখানে হুয়া অর্থ সে, সুগল অর্থ কাজ করা, মাফি সুগল অর্থ কাজ করে নাই। হুয়া বাংলাদেশ মাফি সুগল, সে বাংলাদেশে কাজ করে নাই। দেখেন আপনার নতুন কাজের লোক, এর আরবি বাক্যটি হবে শুফ ইন্তাজেরি তামেল। এখানে শুফ অর্থ দেখা, ইন্তা অর্থ তোমার বা আপনার, জেদিদ অর্থ নতুন, আমেল অর্থ কাজের লোক। শুফ ইন্তাজেরি তামেল, দেখেন আপনার নতুন কাজের লোক। সত্যি অনেক ভালো, এর আরবি বাক্যটি হবে ওয়াল্লাহি মিয়া মিয়া। এখানে ওয়াল্লাহি অর্থ সত্যি, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ওয়াল্লাহি মিয়া মিয়া, সত্যি অনেক ভালো। সে বাংলাদেশে কি কাজ করত, এর আরবি বাক্যটি হবে হুয়া বাংলাদেশ এর সুগল মালুম। এখানে হুয়া অর্থ সে, এস অর্থ কি, সুগল অর্থ কাজ, মালুম অর্থ জানা। হুয়া বাংলাদেশ এর সুগল মালুম, সে বাংলাদেশে কি কাজ করত। কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে, এর আরবি বাক্যটি হবে সুগল লাজিম মিয়া মিয়া। এখানে সুগল অর্থ কাজ, লাজিম অর্থ অবশ্যই, মিয়া মিয়া অর্থ খুব ভালো। সুগল লাজিম মিয়া মিয়া, কাজ অবশ্যই খুব ভালোভাবে করবে। সে লোক চমৎকার, এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মমতাজ। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, মমতাজ অর্থ চমৎকার। হুয়া নফর মমতাজ, সে লোক চমৎকার। দেখো, দেখো সে আমার ভাই, এর আরবি বাক্যটি হবে শুফ, শুফ আনা আহু। এখানে শুফ অর্থ দেখা, আনা অর্থ আমার, আহু অর্থ ভাই। শুফ, শুফ আনা আহু, দেখো, দেখো সে আমার ভাই। ঠিক আছে, আসো বসো, এর আরবি বাক্যটি হবে তাইয়েব তা আল ইজলিশ। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, তাল অর্থ আশা, ইজলিশ অর্থ বসা। তাইয়েব তা আল ইজলিশ, ঠিক আছে আসো বসো। আমার বয়স 20 বছর, এর আরবি বাক্যটি হবে আনা উমর এশরিন সানা। এখানে আনা অর্থ আমার, উমর অর্থ বয়স, এশরিন অর্থ 20, সানা অর্থ বছর। আনা উমর এশরিন সানা, আমার বয়স 20 বছর। আমার বেতন কত, এর আরবি বাক্যটি হবে কামরাতি বিনতা। এখানে কাম অর্থ কত, রাতিব অর্থ বেতন, ইনতা অর্থ তোমার। কামরাতি ইনতা, তোমার বেতন কত। বেতন 1000, এর আরবি বাক্যটি হবে রাতিব অহেদ আলফ। এখানে রাতিব অর্থ বেতন, অহেদ অর্থ 1, আলফ অর্থ 1000। রাতিব অহেদ আলফ, বেতন 1000। তুমি কোথায় যাও, এর আরবি বাক্যটি হবে অয়ন রুহ ইনতা। এখানে অয়ন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া, ইনতা অর্থ তুমি। অয়ন রুহ ইনতা, তুমি কোথায় যাও।
আমার কাছে ইমো আছে। এর আরবি বাক্যটি হবে আনা সাউসাফি ইমো। এখানে আনা অর্থ আমার, সাউসা অর্থ সাথে, ফি অর্থ আছে। আনা সাউসাফি ইমো, আমার কাছে ইমো আছে। দেখেন লোকটা কেমন। এর আরবি বাক্যটি হবে আনতা শুফ হাদা নফর কিফ। এখানে আনতা অর্থ আপনি, শুফ অর্থ দেখা, হাদা নফর অর্থ লোকটা, কেইফ অর্থ কেমন। আনতা শুফ হাদা নফর কেইফ, আপনি দেখেন লোকটা কেমন। তোমার বয়স কত? এর আরবি বাক্যটি হবে কাম উমর ইনতা। এখানে কাম অর্থ কত, উমর অর্থ বয়স, ইনতা অর্থ তোমার। কাম উমর ইনতা, তোমার বয়স কত? বন্ধু আমাকে সাহায্য করো। এর আরবি বাক্যটি হবে সাদিক মুসাআদা আনা। এখানে সাদিক অর্থ বন্ধু, মুসাআদা অর্থ সাহায্য করা, আনা অর্থ আমাকে। সাদিক মুসাআদা আনা, বন্ধু আমাকে সাহায্য করো। আমার রুমের নাম্বার 7। এর আরবি বাক্যটি হবে আনা গুরফা রগম সাবা। এখানে আনা অর্থ আমার, গুরফা অর্থ রুম, রগম অর্থ নাম্বার, সাবা অর্থ 7। আনা গুরফা রগম সাবা, আমার রুমের নাম্বার 7। বলো তোমার কি লাগবে? এর আরবি বাক্যটি হবে গুল এস আবগা ইনতা। এখানে গুল অর্থ বলা, এস অর্থ কি, আবগা অর্থ লাগবে বা দরকার, ইনতা অর্থ তোমার। গুল এস আবগা ইনতা, বলো তোমার কি লাগবে। তোমার রুমটি কত নাম্বার? এর আরবি বাক্যটি হবে কাম রগম ইনতা গোরফা। এখানে কাম অর্থ কত, রগম অর্থ নাম্বার, ইনতা অর্থ তোমার, গোরফা অর্থ রুম। কাম রগম ইনতা গোরফা, তোমার রুমটি কত নাম্বার? আকামা নাই কাজ নাই। এর আরবি বাক্যটি হবে আকামা মাফি সুগল মাফি। এখানে আকামা মাফি অর্থ আকামা নাই, সুগল মাফি অর্থ কাজ নাই। আকামা মাফি সুগল মাফি, আকামা নাই কাজ নাই। তোমার কত টাকা লাগবে? এর আরবি বাক্যটি হবে কাম ফুলুস আবগা ইনতা। এখানে কাম অর্থ কত, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে, ইনতা অর্থ তোমার। কাম ফুলুস আবগা ইনতা, তোমার কত টাকা লাগবে? আমার কাছে টাকাও নাই। এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, মাফি অর্থ নাই, ফুলুস অর্থ টাকা। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকাও নাই। আমার ধার চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি সেলাফ। এখানে আনা অর্থ আমার, এবি অর্থ চাই, সেলাফ অর্থ ধার। আনা এবি সেলাফ, আমার ধার চাই। প্রশাসনের চেক বেশি। এর আরবি বাক্যটি হবে হুকুমা তাফতিশ জিয়াদা। এখানে হুকুমা অর্থ প্রশাসনিক, তাফতিশ অর্থ চেক, জিয়াদা অর্থ বেশি। হুকুমা তাফতিশ জিয়াদা, প্রশাসনের চেক বেশি। কোম্পানির সাথে। এর আরবি বাক্যটি হবে হাদা শরিকা সাওয়া সাওয়া। এখানে হাদা অর্থ এই, শরিকা অর্থ কোম্পানি, সাওয়া অর্থ সাথে। হাদা শরিকা সাওয়া সাওয়া, এই কোম্পানির সাথে। আকামা করতে টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে সবি ইকামা আবগা ফুলুস। এখানে সবি অর্থ করা, ইকামা অর্থ আকামা, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। সবি ইকামা আবগা ফুলুস, আকামা করতে টাকা লাগবে। তোমার বাড়ি কোথায়? এর আরবি বাক্যটি হবে ওয়াইন ইনতা বেইত। এখানে ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তোমার, বেইত অর্থ বাড়ি। ওয়াইন ইনতা বেইত, তোমার বাড়ি কোথায়?